স্পিড, হেভি স্পিড, দরজার ধারে থাকা যাচ্ছে না। भगवान तुम्हारे हाथों में, भगवान तुम्हारे हाथों में। ভগবান কতটা সহায় তা হয়তো জানা নেই, শুধু প্রাণপণে এক পলক দর্শনের আশায় ছুটে চলেছি। বৈশাখের তপ্ত দুপুরে উষ্ণতার পারদ ছাড়িয়েছে 40-এর ঘর। গরম হাওয়ার দাপটে কাহিল শরীর, শুধু প্রবল হার না মানা মনোবলের ওপর ভরসা করে এবার আপনাদের গাঙ্গুলি বাবুর যাত্রা হতে চলেছে প্রয়াগরাজের পথে, যার আরেক নাম এলাহাবাদ। নমস্কার ভ্রমণ প্রিয় জনগণ, আজ পয়লা বৈশাখ আর একটা নতুন ভিডিও নিয়ে বাংলার নববর্ষের দিন আমি হাজির হয়েছি। আমি অনিন্দ, জার্নি উইথ অনিন্দ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন বাজে 7:55। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। আজ আমরা যাত্রা করতে চলেছি 12381 হাওড়া থেকে নতুন দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের নন এসি স্লিপার ক্লাসে। গতকাল অবধি টিকিট আমাদের কনফার্ম ছিল না, আমরা খুবই চিন্তায় ছিলাম। আর এসে যা দেখলাম যেরকম ভিড় রয়েছে, জেনারেলে ওঠাটা খুবই চাপের ছিল, কারণ আমাদের সবকিছু অলরেডি বুক করা রয়েছে। আর এর আগের ভিডিওতে অযোধ্যায় যে রামনবমীর দিন কিরকম সাজে রব ছিল তার কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে। যারা এখনো সেই ভিডিও দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক থেকে আর নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারো। পূর্বা এক্সপ্রেস, যার পূর্ববর্তী নাম ছিল ডিলাক্স এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস চালু হওয়ার আগে এই ট্রেনটি প্রথম প্রিমিয়াম ক্যাটাগরির দ্রুততম ট্রেন ছিল। পরবর্তীকালে রাজধানী এক্সপ্রেস চালু হওয়ার পর এই ট্রেনটির নাম পরিবর্তন করে রাখা হয় পূর্বা এক্সপ্রেস। এখন সময় সকাল 8:15 আর আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন ভায়া গয়া হয়ে ও বাকি 4 দিন ভায়া পাটনা হয়ে হাওড়া থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে এই ট্রেন যাত্রা সম্পন্ন করে। আজকে কিন্তু আমাদের এই যাত্রা হতে চলেছে নিউ দিল্লি অবধি নয়, আজকে কিন্তু আমরা প্রয়াগরাজ জংশন অবধি কিন্তু আমরা গিয়ে আমাদের যাত্রা সম্পন্ন করব। আর হাওড়া থেকে এই প্রয়াগরাজ জংশনের দূরত্ব হচ্ছে 814 কিলোমিটার। আর এই 814 কিলোমিটার পাড়ি দিতে আমাদের এই ট্রেনের অর্থাৎ পূর্বা এক্সপ্রেসের সময় লাগবে 13 ঘন্টা 20 মিনিট মতন। হাওড়া থেকে দিল্লি অবধি এই যাত্রাপথে এই ট্রেনের টোটাল স্টপেজ রয়েছে 20টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 226টা। হাওড়া থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল, আর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ রয়েছে বর্ধমান জংশনে। তাহলে বর্ধমান জংশনে গিয়ে চলুন দেখা হচ্ছে। এই মুহূর্তে আমরা পার করছি লিলুয়া স্টেশন। আর লিলুয়া থেকে যেসব দর্শক বন্ধু আমার ভিডিও দেখেন তাদের সবাইকে নমস্কার, আর বাংলা শুভ নববর্ষর প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। এবার ঢুকছে পালি স্টেশন। আর ডান দিকে চলে যাচ্ছে মেন লাইন, বাঁ দিকে চলে যাচ্ছে কট লাইন। এইদিকে চলে যাচ্ছে মেন লাইন ডান দিকে।
আমরা চলে গেলাম পরের দিকে। টাটা বালি ট্রেন কিন্তু সাংঘাতিক স্পিডে চলছে। দরজার ধারে দাঁড়ানোটা মানে খুবই চাপের ব্যাপার, খুব কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি বলতে পারে একরকম। ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড। ওই পাশ থেকে চলে গেছে দিল্লি রোড। আমরা ক্রস করে চলেছি এখন ডানকুনি স্টেশন। কত করে? 50 টাকা এক পিস। আর কিন্তু এখন বাজে হচ্ছে 9:11। খিদেটা বেশ ভালোই পেয়েছে, খাবারটা সাজিয়ে নিয়ে খেয়ে নিই। এর টেস্ট আলাদা করে কি বলবো, তবুও জানাচ্ছি আপনাদের। এই হচ্ছে ব্রেড অমলেট, দেখা যাক। গরম আছে বেশ ভালোই। সস আর দুটো স্লাইস পাউরুটি আর একটা অমলেট, কিন্তু ভেতরে কাজে খালি লঙ্কাই দেখতে পাচ্ছি, পেঁয়াজ টেয়াজ সেরকম কিছু দেখতে পাচ্ছি না। বেশ ভালোই, এবং অমলেটটা ডবল ডিমের অমলেট দিয়েছে। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, শুধু ব্রেকফাস্টই নয়, লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আপনাদেরও কোনো অসুবিধা হবে না ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে। সকাল থেকে কিন্তু চা জল সবকিছুই দেখছি, আসা যাওয়া করছে। খাবার খেয়ে কিন্তু ওয়েস্টেজটা একদমই বাইরে ফেলা যাবে না। ওয়েস্টেজ ফেলার জন্য কিন্তু প্রতিটা ট্রেনে এরকম জায়গা করে দেওয়া থাকে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান, অর্থাৎ সীতাভোগ মিহিদানার দেশ বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে 15 মিনিট লেটে চলছে। 9:17-তে টাইম ছিল, আর 9:32-এ কিন্তু আমাদের ট্রেন বর্ধমান স্টেশন টাচ করেছে। আর এখানে কিন্তু এই ট্রেনের স্টপেজ রয়েছে 3 মিনিট। এবার বাড়ি থেকে করে আনা লিকার চায়ের পালা। হাওড়া থেকে 156 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে দুর্গাপুর জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের স্টপেজ 3 মিনিট, আর নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট আগেই কিন্তু আমাদের ট্রেন এসে দুর্গাপুরে পৌঁছে গেছে। গরম কেমন লাগছে দাদা? প্রচন্ড কতটা? প্রচন্ড মনে হচ্ছে এসিতে গেলে ভালো হতো। আরে কি টিটিকে বলে টিকিটটা এসির করি নেবো নাকি? না না, কষ্ট করি যাই একটু, নয় কষ্ট করলেই তো আপনাদের কষ্ট জন্য মেলে। একটুখানি কষ্টই করি। কষ্ট কেন করলেই তো কষ্ট মেলে নাকি? কেন যাচ্ছি না জানেন এসিতে? কারণ হচ্ছে এসিতে গেলে পরে এই যে কাছ থেকে বাইরে থেকে বের করে যে আপনাদের জিঙ্ক গুলো দেখাচ্ছি কিংবা বাইরে যে ফুটেজ গুলো দেখাচ্ছি সেগুলো দেখাতে পারবো না। ওখানে কাজ একটুখানি আপনার এসি চললেই ঝাপসা হয়ে যাবে, ভেতর থেকে কিছু বাইরের দিকে দেখা যাবে না। সেই কারণেই কিন্তু, আর যেহেতু এই ট্রেন জার্নিটা আমাদের টোটালি আজকে দিনের বেলায় হতে চলেছে বেশিরভাগটা, তাই জন্য কিন্তু আমরা নন এসির টিকিট কেটেছি। আমরা কিন্তু এসি থার্ডের টিকিট অনায়াসে কাটতে পারতাম। এই গরম সহ্য করাটা শুধু আপনাদের জন্যই। আপনাদের কাছ থেকে শুধু এইটুকুই চাই যে ভিডিওগুলো ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের সাথে চ্যানেলের পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ রইল। আমাদের ট্রেন দুর্গাপুর জাংশন স্টেশন ছেড়ে এগিয়ে যেতে থাকলো। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে আসানসোল জংশনের আমাদের ট্রেন পৌঁছালো, আর হাওড়া থেকে 199 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করলো। গরম কিন্তু সাংঘাতিক লাগছে এখন, কি বলবো, আর গরমটা সহ্য করতে হচ্ছে প্রচন্ড। আর এই হচ্ছে গিয়ে কিন্তু
4 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে আমাদের ট্রেনের 3 মিনিট স্টপেজ রয়েছে। আসানসোল জংশন থেকে ট্রেন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে ধানবাদ। সময় 11টা 55। দেখা যাক কখন ঢুকে গিয়ে এবার। ভালো হচ্ছে, আমি দেখলাম। হাওড়া থেকে 257 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 5 মিনিট আগে এখন সময় হচ্ছে 10টা 50। 10টা 55 জায়গায় 10টা 50-এ 5 মিনিট আগে ধানবাদ জংশনে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এখান থেকে কিন্তু আমাদের আজকে দুপুরের লাঞ্চ পিক আপ করার কথা। ট্রেন যদিও অনেকটা আগে ঢুকে গেছে, এখন দেখা যাক কখন আমাদের লাঞ্চটা এসে পৌঁছায়। আদৌ লাঞ্চটা আমরা আজকে পাই কিনা সেটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক কি হয়। আলটিমেটলি কিন্তু খাবারটা এলো না, ঠিক আছে, দেখা যাক পরের স্টেশন থেকে দেয় কিনা। দেখুন অবস্থা, আমি ট্রেনের সামনে গেটে দাঁড়িয়ে রয়েছি আর এখানে খাবার দিয়ে চলে গেছে কম্পার্টমেন্টে এসে। মানে ওই আমি তখন পেছন দিকে দাঁড়িয়েছিলাম আর সামনেটা একটু ভিড় ছিল বলে সামনেটা দাঁড়ায়নি, ফাঁকাটা দাঁড়িয়েছিলাম। উনি সামনে দিয়ে উঠে এসে দেখুন খাবার দিয়ে গেছে। গেটের অবস্থাটা একবার দেখুন, কি নামবো নিচে। হাওড়া থেকে 305 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পরেশনাথ জংশনে। আর নামার কোনো জায়গা পাইনি, কি অবস্থা একবার দেখেন আপনারা গেটের সামনেটা। আর দেখুন এখন কিন্তু পরেশনাথ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। বেলা অনেকটাই হয়ে গেছে, 12টা 45 বাজে। হ্যাঁ, সকাল থেকে তো ওই ব্রেড অমলেট খেয়েছি, আর তো সেরকম কিছু খাওয়া হয়নি। তো খাবারে যেটা দিয়েছে, যেটা আমরা আজকে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এগ বিরিয়ানি, আর সঙ্গে রয়েছে রায়তা, স্যালাড দেওয়ার কথা ছিল দেয়নি, আর একটা পিকিল দিয়েছে। এই হচ্ছে খাবার, আর এই হচ্ছে রায়তার অবস্থা, জল পুরো একদম। দেখা যাক বিরিয়ানিটা খেয়ে বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এই বিরিয়ানিটার প্রাইস নিয়েছে 110 টাকা করে এক একটা, আর দুটো করে ডিম দেওয়ার তো কথা ছিল, জানি না কটা দিয়েছে এখন, দুটোই দিয়েছে। রাইসটা মোটামুটি এরকম ঝুরঝুরে, আর খাবারটা যখন দিয়েছিল গরমই ছিল। মোটামুটি মানে খিদের পেটে খেয়ে নিতে হচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু টেস্ট একদমই ভালো না। আমি এক্সপেক্ট করেছিলাম আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার দিলে হয়তো খাওয়াটা একটু ভালো হবে, কিন্তু খুব একটা ভালো নয় সেরকম। মোটামুটি
আগে। আর ট্রেনের যা অবস্থা, মানে কম্পার্টমেন্টের যা অবস্থা স্লিপারের, যে জেনারেলে জার্নি করছি না রিজার্ভেশনে জার্নি করছি বুঝতে পারছি না। যে যেখান থেকে পাচ্ছে সেখানে এসে বসে পড়ছে, ঠিক আছে, মানে সিট ফাঁকা রেখে গেলে এসে দেখছি কেউ না কেউ বসে পড়ছে এসে। তো এই হচ্ছে অবস্থা পুরবার। তো রিজার্ভেশনের টিকিট কেটেও যদি মানুষ শান্তি করে কোনো জায়গায় যেতে না পারে, মানে যাত্রা করতে না পারে, তাহলে রিজার্ভেশনের টিকিট কাটা মানেটা কি? তাহলে পুরো ট্রেনটাই জেনারেল করে দেওয়া হোক। এই জিনিসগুলো তো রেলের একটুখানি চোখ দেওয়া উচিত, ঠিক আছে? না হলে যাত্রীদের যে এত অসুবিধা হচ্ছে, যাত্রীদের একে তো গরম, তার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয়, 3 জনের বসার সিট সেখানে 4-5 জন এসে বসে, এটা তো একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে না? জিনিসগুলো ঠিক না। তো এগুলো কিন্তু আপোষ করলে পরেই এই জিনিসগুলো হবে, আর কিছু না। আপোষ করলে হবে না, প্রতিবাদ করতে হবে, এবং রেলেরও দেখা উচিত এই জিনিসগুলো, এইগুলোকে ঠিক করা উচিত। আপোষের কোনো জায়গা নেই। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राहें, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। হাওড়া থেকে 456 কিলোমিটার পথ কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গয়া জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। গেটের মুখের অবস্থা দেখতে পেলেন, ঠিক আছে? এই বিহারি সবচেয়ে ভারী। তো যখনই বিহার ঢুকেছে, বিহার ঢোকার পর থেকে কিন্তু টিটিরা সব কম্পার্টমেন্ট থেকে, তার আগে অবধি কিন্তু টিটিতে 6 লাখ ছিল, মানে মানুষের থেকে টিটির সংখ্যা বেশি ছিল। তো বিহার ঢোকার পরে কিন্তু টিটিরাও গায়েব হয়ে গেছে, কারণ যেটা বললাম, এই বিহারি সবচেয়ে ভারী। হ্যাঁ, ওদের ওপর কোনো কথা বলার জায়গা নেই। খালি একবার দেখুন পরিস্থিতিটা, জেনারেলের থেকে এদিকে আসছে, জেনারেলের লোকজনও সব এসে সব উঠে হচ্ছে। না বিলকুল। গেটের অবস্থাটা একবার দেখুন খালি। এখন সময় হচ্ছে 4:26, আর যেটা বলা হয়নি এখনো অবধি, সেটা হলো এখনো অবধি কিন্তু একজনও রেলের স্টাফ কম্পার্টমেন্টে আসেনি যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিংবা ঝাড় দিতে কিংবা পরিষ্কার করতে। বাথরুমে একটু আগে গেছিলাম, বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি।
কিলো 10 টাকা করে। এই হচ্ছে কাপের সাইজ, আর এই হচ্ছে চা। রোদ কিন্তু একটু পড়েছে, আর আমি কিন্তু আবার আমার ফর্মে আবার চলে এসেছি। আবার দরজার ধারে দাঁড়িয়ে পড়বো। টেনশন নেবেন না, সমস্ত জিঙ্ক তুলে আপনাদের দেখাবো। 559 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাসারাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন 4 মিনিট ডিলেতে চলছে। আর এই সাসারাম স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিট স্টপেজ রয়েছে। এই ট্রেনের টয়লেট যদিও দেখানোর মতো টয়লেট নয়, তবুও একবার আপনাদের দেখিয়ে দিই জাস্ট কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে, কি কন্ডিশন রয়েছে। এখন বিকেলবেলা 4টে বাজে, সকালবেলা 8টায় ট্রেন ছেড়েছে, 4:42 বাজে এখন। রাত্রিবেলায় 10টা নাগাদ আমাদের 9:30 পৌনে 10টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছাবে। তো এখন বিকেল অবধি কি কন্ডিশন দেখুন। এই বেসিন রয়েছে, বেসিন কিন্তু মোটামুটি পরিষ্কার। একটু আগেই স্টাফেরা এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে, নিচে আর দেখাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে কি ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর এটা কিন্তু এখানে ফ্ল্যাশ রয়েছে, ফ্ল্যাশ কিন্তু ঠিকঠাক কাজ করছে। আর এখানে কল মগ সবই রয়েছে। বাথরুম নিয়ে কিছু বলার নেই, বাথরুমের অবস্থা খুবই খারাপ, ভীষণ দুর্গন্ধ, বেশিক্ষণ ভেতরে থাকা যাচ্ছে না। এই হচ্ছে পরিস্থিতি। ওই স্টাইল টয়লেটেরও একই অবস্থা, আর আলাদা করে আপনাদের দেখালাম না। হাওড়া স্টেশন থেকে 607 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বাবুয়া রোড স্টেশনে। আর আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে চলছে। আর এই বাবুয়া রোড স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে 2 মিনিট। হাওড়া থেকে 661 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর আমাদের ট্রেন 35 মিনিট ডিলে মেকআপ করে এই মুহূর্তে 13 মিনিট লেটে চলছে। এই প্ল্যাটফর্মে আমাদের 5 মিনিট স্টপেজ রয়েছে। किलो 100 रुपए किलो बोला, कितना हुआ? 40 काट दीजिए। ताजा प्यारा है 100 रुपए किलो। यही देख लो ये वाला है ताजा प्यारा है। लीजिए শশা নিয়ে এলাম, এই শশাটা নিলে হচ্ছে 10 টাকা। আর পেয়ারাটা তো দেখলেনি কিরকম নিলাম। পেয়ারাটা কি করেছে, পেয়ারাটা আমি বড় সাইজের নিয়েছিলাম, বড় সাইজের পেয়ারা নিয়েছিলাম, এবার পেয়ারাটা চেঞ্জ করে ছোট সাইজের পেয়ারা ওজন করে আমায় দিয়েছে। আমি তো দেখেই বুঝতে পেরেছি ছোট আছে জিনিসটা, সঙ্গে সঙ্গে খপ করে ধরেছি। তখন বলছে না এটা আপনার না, ওজন করুন, তাহলে ওজনে কম আছে, তারপর চেঞ্জ করে দিল। আপনারা কিন্তু খুব সাবধান, দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে যদি আপনারা শশা পেয়ারা কেনেন তাহলে কিন্তু দেখে শুনে নেবেন, চোখ কান খোলা রাখবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। আকাশটা দেখুন খালি কি সুন্দর লাগছে।
আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বেনারসে। আর এই যে বেনারসের গঙ্গা, দেখুন হাজারো হাজারো প্রদীপ জ্বালিয়েছে ঘাটের পাশে। কাজে মনে হয় কোনো অকেশান আছে। আচ্ছা, আজকে মনে হচ্ছে যতদূর সম্ভবত পয়লা বৈশাখ উপলক্ষেই চালানো হয়েছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে বেনারসের নামো ঘাট। যে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারাণসী জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে তার গন্তব্য বারাণসী জংশনে এসে পৌঁছেছে। হাওড়া থেকে 680 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করেছে। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ 10 মিনিট। হাওড়া থেকে 814 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে আমাদের পৌঁছে দিল প্রয়াগরাজ জংশনে। আর সময়ের বেশ কিছুটা আগেই কিন্তু আমরা প্রয়াগরাজে এসে পৌঁছে গেছি। কিন্তু আমাদের এই ট্রেনের কিন্তু যাত্রাপথ আজকে এখানে শেষ নয়। আমাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু এই ট্রেন নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে, অর্থাৎ পূর্বা এক্সপ্রেস। আর নিউ দিল্লিতে সকালবেলা পৌঁছবে ভোর 6টার সময়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দেবেন। করতেই হবে মাস্ট, সেটা হলো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পরিবারটাকে আমরা যেন আরও অনেক বড়োভাবে বৃহৎভাবে তৈরি করতে পারি। এবং সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এখানেই ভিডিও এন্ড করলাম। এখন হোটেলের দিকে যাব, তাহলে এখানে এন্ড করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।